হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা আপনি দেখলে আপনি একজন ফটো এডিটরের মাস্টার হয়ে যাবেন। আজকে আমি ২টা অ্যাপস শেয়ার করব। ২টা অ্যাপস দিয়ে আমি ফটো এডিট করব। যদি আপনি এই ২টা অ্যাপস যদি আপনি দেখেন বা এই এডিটিং সিস্টেম দেখেন, তাহলে আপনি হবেন ফটো এডিটরের মাস্টার। আপনার বন্ধুরা আপনাকে বলতে বাধ্য হবে, ভাই এই ফটোগুলো তুমি কিভাবে তৈরি করেছো, এডিটিং করেছো কীভাবে, অবশ্যই বলতে বাধ্য হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা কেউ কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবে। তো আমরা প্রথম যে অ্যাপসটা আমরা শেয়ার করব বা এডিটিং করব সেটা আমরা দেখাচ্ছি। আমরা প্রথম অ্যাপসে চলে আসলাম। আসার পরে তো এই অ্যাপসটা ইউজ করার জন্য অবশ্যই কিন্তু ফোনে নেট কানেকশন থাকতে হবে, সেটা হতে পারে ওয়াইফাই অথবা মোবাইল ইন্টারনেট। তো অ্যাপসটা ওপেন করার পরে প্রথমে এখানে লেখা আসবে কি ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ আমরা দেবো হচ্ছে ইংলিশ। দেওয়ার পরে জাস্ট টিকে ক্লিক করে দেবো। তো টিকে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এখানে আমরা বারবার নেক্সটে ক্লিক করে দেবো। এরপর গেট স্টার্টেড ক্লিক করে দেবো। তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আমাদের এখানে গেট প্রিমিয়াম দেখাচ্ছে, আমরা এটা ক্রস করে দেবো। জাস্ট ক্রস করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অ্যাডগুলো শো করলে ক্রস করে দেবো। তো এখানে আমাদের এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এখন ক্লিক করবো কোথায়, এআই কাট ফটো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফোনে গ্যালারি শো হয়ে যাবে। আমরা এখান থেকে কাঙ্ক্ষিত ফটো নিয়ে আসছি, যে ফটো আমরা এডিটিং করবো আমি দেখাচ্ছি। তো আমরা একটা ফটো নিয়ে আসছি, আমরা একটা ফটো ক্লিক করলাম, এরপর আমরা নিয়ে আসলাম। আসার পরে এখানে দেখেন সাইজ লেখা আছে, আপনি কোন সাইজ এখানে ফটোটা তৈরি করবেন। তো আমি এখানে রাখবো হচ্ছে কি অরিজিনাল সাইজ রাখবো। রাখার পরে সিম্পলি এখানে ক্রপে ক্লিক করে দেবো। এখানে ক্রপ লেখা আছে, ক্রপে ক্লিক করে দেবো। তো ক্রপে ক্লিক করে দেওয়ার পরে এরপরে দেখেন আমাদের কিন্তু এখানে অপশন চলে আসছে, অনেকগুলো অপশন রয়েছে এখানে। এই যে অবজেক্ট লেখা আছে এবং ব্যাকগ্রাউন্ড লেখা আছে। আমাদের অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে আমাদের বডি, ফটোর বডি হচ্ছে অবজেক্ট। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের এইগুলো যেগুলো প্রাকৃতিক দৃশ্য সেগুলো হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড। তো আপনি যদি এখানে অবজেক্টে ক্লিক করেন তাহলে আপনার শুধুমাত্র এই যে এখানে বডি যে আছে ফটোর, এই বডিতে কিন্তু সবসময় এডিটিং হবে। দেখেন আমি এখানে কিছু ক্লিক করছি, দেখেন সবগুলো কিন্তু আমার বডিতে ক্লিক হচ্ছে, এডিটিং হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা মন চাই সেটা দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এটা দিয়ে নিচ্ছি। তো এটা আমরা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর এখন আমরা কাজ করবো কি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু কালার গ্রেডিং করব। তো দেখি কোনটা সুন্দর লাগে। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমরা এটা রেখে দেবো। এখন এটা আমরা সেভ করার জন্য সিম্পলি আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। এখান থেকে আপনি কাজ করতে পারেন। প্রথমে অবজেক্ট, তারপরে ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এরপরে আমরা কী করবো, জাস্ট সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড শো করবে। তো অ্যাডটা দেখার পরে আমরা ফোনে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ফটো ফোনে সেভ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড একটা অ্যাপস দেখাবো, যে অ্যাপসটা আমাদের কিন্তু এক ক্লিকের মাধ্যমে আমরা ফটো এডিটিং করতে পারি। তো আমাদের এই অ্যাপসটা প্রথমে ক্লিক করার পরে আমাদের এই অ্যাপসে প্রথমে ক্লিক করলে এখানে অ্যালাউ চাইবে। তো আমরা এখানে অ্যালাউ হোয়াইল ইউজিং দ্য অ্যাপটায় ক্লিক করে দেবো। এরপরে অ্যালাউ অল করে দেবো। দেওয়ার পর এখান থেকে লেখা আছে কি ওপেন গ্যালারি এবং লেখা আছে টেক এ শট। তো আমরা সিম্পলি এখানে গ্যালারিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের ফোন থেকে একটা ফটো নিয়ে আসবো। এখানে এই অ্যাপসের সুবিধা হচ্ছে আপনি এখানে এক ক্লিকের মাধ্যমে আপনার ফটোগুলো কিন্তু এডিটিং হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আপনার সেই ফিচার্সগুলো কী কী আমি দেখাচ্ছি। আমাদের এখান থেকে ফটোগুলো একটা নিয়ে আসছি, কাঙ্ক্ষিত ফটো একটা নিয়ে আসি আমরা, যেটা আমরা এডিটিং করবো দেখাচ্ছি। তো দেখেন আমরা এটা ক্লিক করলাম, এখানে কিন্তু চলে আসলো। এরপরে আমাদের ফটো এখানে আসার পরে আমাদের ক্লিক করতে হবে কোথায়, আমরা ক্লিক করবো সিম্পলি মাঝখানে LUT লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে থেকে এখানে লেখা আছে কি টপ 25 অর টপ 20 ফিচার্স। তো ওই জায়গায় আমরা ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, এখানে দেখেন নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। একটু আমরা বাম দিকে নিয়ে আসবো। আসার পরে এখানে দেখেন লেখা আছে টপ 25। তো এর স্টারে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অনেকগুলো ফিচার্স চলে আসবে। জাস্ট একটা ক্লিক করব, দেখবেন ফটোর রূপটা কি চেঞ্জ হয়ে গেছে। ভাই মাথায় নষ্ট একেবারে অ্যাপসটা। তো প্রথমে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টপ 25 অপশন রয়েছে। জাস্ট আপনি এই ফটোটায় ক্লিক করবেন, দেখবেন এই এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমরা। দেখেন এই দেখেন এক ক্লিকে ফটো এডিটিং শেষ। এক ক্লিকে ফটো এডিটিং কিন্তু শেষ হয়ে গেল। দেখেন ভাই অস্থির সব এডিটিং। দেখেন আপনি চাইলে এগুলো একটু কমাতে পারেন, এই দাগটা নিচে দিলে কিন্তু কমে যাবে। দেখেন এই কমাচ্ছি আমরা। দেখেন আপনার ইচ্ছা মতো কিন্তু এগুলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন এডিটিং ভাই মাথায় নষ্ট। এই অ্যাপসটা এত কার্যকরী ভাই ফটো এডিটিংয়ের জন্য। দেখেন কি সুন্দর এডিটিং করা যায়। জাস্ট আপনি একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করে দিলাম, আমরা ইচ্ছা মতো রাখবো, কালার গ্রেডিং রাখবো। দেখেন এই যে কত সুন্দর একটা অ্যাপস। এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে জাস্ট কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো। দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, যত খুশি তত ফটো এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর দেখেন আমরা কিন্তু এখানে এটা কাজ করার পরে সিম্পলি আমরা কী করবো, এখানে টিকে ক্লিক করে দেবো। এই টিকে ক্লিক করে দেওয়ার পরে কী করতে হবে, এই টিকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে টিকে ক্লিক করে দেওয়ার পর লেখা আছে কি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে।
তো ভিউয়ার্স আমাদের কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে ফোনের মধ্যে, আমি দেখাচ্ছি। দেখেন এখন যাচ্ছে হচ্ছে কোথায়, আমাদের ফোনের গ্যালারিতে যাচ্ছে। যাওয়ার পরে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এই একটা ফটো আমরা এডিটিং করলাম, আর আরেকটা ফটো হচ্ছে এআই কার্ড দিয়ে করেছি হচ্ছে এইটা। তো দেখেন আপনি কিন্তু দেখলেন যে দুইটা অ্যাপস, এই দুইটা অ্যাপস আপনি এখন কিভাবে ডাউনলোড করবেন আমি এটা এখন দেখাবো। দেখেন জাস্ট আপনারা যাবেন হচ্ছে কোথায়, প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন, এরপর এখানে লিখবেন হচ্ছে কি এআই কাট, এআই কাট ফটো লিখে সার্চ করবেন। এরপরে যে অ্যাপসটা আসবে দেখেন, এই যে লোগোটা দেখবেন, এই লোগোটা দেখেন, আগে লোগোটা দেখবেন এবং নামটা কি এআই কাট ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। এটা আপনারা কী করবেন, জাস্ট ইনস্টল করে নেবেন। এবং সেকেন্ড যে অ্যাপটা আছে সেটা হচ্ছে দেখাচ্ছি, সেটা হচ্ছে 3D LUT মোবাইল। লেখার পরে চলে আসবে, দেখেন লেখা আছে কি 3D LUT মোবাইল। এখানে দেখবেন লোগোটা কি দেওয়া আছে। এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা এক ক্লিকের মাধ্যমে আমাদের ফটোগুলো সব এডিটিং করতে পারবো হাই কোয়ালিটিভাবে। দেখেন এইরকমভাবে কিন্তু আমরা ফটো এডিটিং করতে পারবো। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো রকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।